সম্মানিত হাজিরিন, কুরবানি সম্পর্কে কুরআন এবং আয়াত থেকে ৬৮টি মাসআলা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। দলিল দিতে গেলে ৬৮টি মাসআলা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। শুধু আমি মাসআলাগুলো বলবো, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থাৎ মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় আপনাদের এই কোরবানির ভিতরে কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না, এবং কোরবানিটাও সহি তরিকায় হবে। আশা করা যায় আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হল হয়ে যাবে। ১ নাম্বার মাসআলা, কুরবানি কার উপরে ওয়াজিব? যে ব্যক্তি জ্ঞান সম্পন্ন, আকেল বালেগ সম্পন্ন এবং তার কাছে নেসাব পরিমাণ মাল আছে, নেসাব পরিমাণ মাল আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। নেসাবের বর্ণনা আমরা যাকাতের সময় আলোচনা করেছিলাম এবং আমরা জেনেছিলাম। সংক্ষিপ্ত আকারে বলি, স্বর্ণ এবং রূপার জন্য স্বর্ণ ৭.৫ ভরি এবং রূপা ৫.৫ তোলা, এই পরিমাণ স্বর্ণ থাকা এবং এই পরিমাণ টাকা থাকা, অথবা কোনো একটা থাকলে তখন কিছু টাকা থাকলে আপনার নেসাব হয়ে যায়। এই নেসাব যদি কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। ২ নাম্বার, নেসাবের মেয়াদ কতদিন? যাকাতের জন্য নেসাবের মেয়াদ হলো ১ বছর অতিক্রম হইতে হবে। এই সম্পদের উপরে আপনার ১ বছর অতিক্রম হওয়া জাকাতের জন্য শর্ত, কিন্তু কুরবানির জন্য ৩ দিন শর্ত। কয়দিন? কথা বলেন, কয়দিন? ৩ দিন। জিলহজের ১০, ১১, ১২। যদি কোনো ব্যক্তির কাছে এই ৩ দিন নেসাব পরিমাণ মাল থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। এর আগে ছিল, পরে ছিল, কিন্তু এই ৩ দিন ছিল না, তার উপরে কোরবানি ওয়াজিব না। ৩ নাম্বার, এই ৩ দিনের মধ্যে কোন দিন কোরবানি দেওয়া উত্তম? এগুলো কিন্তু আমাদের প্রশ্ন থাকে, এই জন্য সকলে একটু খেয়াল দিয়ে শুনবো। ৩ নাম্বার মাসআলা, এই ৩ দিনের ভিতরে কোন দিন কোরবানি করা উত্তম? ১০ই জিলহজ কোরবানি করা উত্তম, এরপরে ১১ই জিলহজ, ১২ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। ৪ নাম্বার, নাবালিগ নেসাবের মালিক হইলে তার জন্য কোরবানি দেওয়া যাবে কিনা বা কোরবানি দেওয়া ওয়াজিব কিনা, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক না, প্রাপ্তবয়স্ক না, নাবালেগ শিশু, কিন্তু তার অনেক সম্পদ আছে। কিভাবে সম্পদ হইল? যেমন আমাদের সমাজে আছে, যখন একজন বাচ্চা হয় তখন অনেকে উপঢৌকন দেয়, স্বর্ণ অলংকার দিতে দিতে দেখা যায় এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে তার অনেক স্বর্ণ হয়ে গেছে, কিন্তু সে তো নাবালেগ। তাহলে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব কিনা? নাবালিগ নিসাবের মালিক হলেও তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। তার পক্ষ থেকে যদি কেউ দেয় সেটা মুস্তাহাব হয়ে যাবে, দেওয়া ওয়াজিব না। ৫ নাম্বার, ১০, ১১, ১২ এই ৩ দিনে কেউ যদি মুসাফির থাকে, আমরা জানি মুসাফির অবস্থায় কোরবানি ওয়াজিব হয় না, কিন্তু যদি এই 10 দিন, এই ৩ দিন ১০, ১১, ১২ যদি কেউ মুসাফির থাকে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব ছিল, সম্পদ আছে, নেসাবের পরিমাণ তার সম্পদ আছে, কিন্তু এই ৩ দিন সে মুসাফির অবস্থায় আছে। মুসাফির বলা হয় বাড়ি থেকে কোনো এক জায়গায়, অর্থাৎ ৪৮ মাইল দূরে অতিক্রম করে এমন স্থানে ১৫ দিনের কম যদি সে অবস্থান করার নিয়ত করে তাহলে সে মুসাফির। অর্থাৎ আপনি এখান থেকে ৪৮ মাইল দূরে এক জায়গায় গেছেন, সেখানে আপনি ৩ দিন ৪ দিন থাকবেন, কিন্তু ১৫ দিনের বেশি না, তাহলে আপনি মুসাফির। তো এই অবস্থা আপনার জন্য কোরবানি ওয়াজিব কিনা? না, এই অবস্থায় আপনার জন্য কোরবানি ওয়াজিব না। ৬ নাম্বার, নাবালিগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে পারবে কিনা? যদি নাবালিগের পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয় সেটা মুস্তাহাব আদায় হয়ে যাবে, তবে সেটা ওয়াজিব না এবং জরুরি না। ৭ নাম্বার, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? দরিদ্র ব্যক্তি, অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে আমি কোরবানির এই ফজিলত শোনার পরে আমার কোরবানি দিতে ইচ্ছা করতেছে কিন্তু তার উপর ওয়াজিব না, সেটাই বলতেছে যে দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না, যদি সে দেয় সেটা মুস্তাহাব হয়ে যাবে। ৮ নাম্বার, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, একটু ভালো করে শুনবেন এই মাসআলাটা, কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে তার উপরে কি করণীয়? এখানে 3টা অপশন। ১ নাম্বার, যদি পশু কিনতে না পারে, ব্যক্তির উপরে কিন্তু কোরবানি ওয়াজিব ছিল কিন্তু সে এই 3 দিনের ভিতরে কোরবানির পশু সংগ্রহ করতে পারে নাই, পশু কিনতে পারে নাই, তাহলে সে কোরবানির পরে কোরবানি দেওয়া যায় এমন একটা পশু অর্থাৎ ছাগল সে সদকা করে দিবে। 1 নাম্বার অপশন।
দুই নাম্বার, পশু কিনছে কিন্তু কোরবানির এই 3 দিনের ভিতরে সে কোরবানি করার সুযোগ পায় নাই। এমন একটা সমস্যা হয়ে গেছে যে সে কোরবানি করার সুযোগ পায় নাই, কিন্তু পশু সে কিনেছিল, ন্যায় তো করেছে, কিন্তু কোরবানি করতে পারে নাই। তাহলে তার জন্য কাজ হইল সে ওই পশুটাকে সদকা করে দিবে। কিন্তু ভুলক্রমে আপনি জানেন নাই যেটা কি করতে হবে, আপনি নিজে নিজে সে পশুটাকে জবাই করে ফেলছেন, তারপরে আপনি জানতে পারলেন যে এভাবে নিয়ম না। তাহলে আপনার জন্য করণীয় হইল ওই পশু কুরবানি করার পরে, অর্থাৎ ওই 3 দিনের পরে আপনি জবাই করছেন, পুরা গোশত আপনাকে সদকা করে দিতে হবে। এই ক্ষেত্রে আরেকটা মাসালা হলো, যদি আপনি ওই গোশত কুরবানি করে সদকা করে দেন, সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার ওই গোশতের প্রতি কেজির মূল্য কত পড়েছে। স্বাভাবিকভাবে আমরা জানি যে কুরবানির গোশতের মূল্য কিন্তু একটু বেশি পড়ে। স্বাভাবিকভাবে গোশতের কেজি হলো 700, 750, সর্বোচ্চ 800 টাকা, কিন্তু আপনি গরু কিনছেন 60,000 টাকায়। গোশত যদি 60 কেজি হয় তাহলে প্রতি কেজি কত করে পড়ছে? 1000 করে পড়ছে। এখন আপনি স্বাভাবিক মূল্য ছিল 800 টাকা, এই 800 টাকা দিয়া আপনার 60,000 টাকায় আপনি গোশত পাবেন 75 কেজি, কিন্তু আপনার গোশত হয়েছে 60 কেজি। এই যে 15 কেজি, আপনার 15 কেজির যে মূল্য, ওই মূল্য সহ সদকা করতে হবে। কারণ আপনার দরকার ছিল জবাই করার আগেই পশু সদকা করা, কিন্তু আপনি জবাই করছেন, জবাই করার পরে গোশত সদকা করতে হবে, যেই মূল্য এটার ভিতরে ঢুকাইতে হবে ওইটা সহ সদকা করতে হবে। 9 নম্বর মাসালা, 10 তারিখ আমরা কখন কোরবানি করতে পারবো? যে এলাকায় জুমা এবং ঈদের নামাজ হয় ওই এলাকার ঈদের নামাজের পরে কোরবানি করতে পারবো। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে না, ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে, নামাজ শেষ হওয়ার আগে কোরবানি করা যাবে না। 10 নম্বর, রাতে কোরবানি করা যাবে কিনা বা দিলে কি হুকুম? রাতে কোরবানি করা যাবে 10 তারিখ এবং 11 তারিখ, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাবে না, কারণ তৃতীয় দিনের সূর্য অস্ত পর্যন্ত আমার সময়। তাহলে রাত পাইলাম আমি 2টা, 10 তারিখ রাত্র, 11 তারিখ রাত্র, রাতে কোরবানি করা জায়েজ আছে। তবে শর্ত হইল যে অতিরিক্ত পরিমাণে আলো এর ব্যবস্থা করতে হবে, লাইটিং এর ব্যবস্থা করতে হবে, যেন কোনো অবস্থাতেই অন্ধকার বোঝা না যায়। তবে অন্ধকারেও দেওয়া জায়েজ আছে, মাকরুহ হবে। 11 নম্বর, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? 6টা পশু সাধারণভাবে আমরা জানতে পারি। 1 নম্বর উট, যেটা আমাদের দেশে প্রচলন নাই, 1 নম্বরে উট। 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গরু, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে দুম্বা। এই যে কোনো একটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, এগুলোর কোরবানির পশু। 12 নম্বর, পশু কি শুধু পুরুষের ভিতরে হবে? এটাও কিন্তু আমাদের ভিতরে অনেকের ধারণা যে মহিলা পশু দ্বারা কোরবানি করা যাবে না। যেই পশুর পুরুষ দ্বারা কোরবানি করা যায় ওই পশুর মহিলা দ্বারাও কোরবানি করা যাবে। 13 নম্বর, কোরবানির জন্য পশুর বয়স কত হবে? এটা একটু আমরা ভালো করে শুনি। কোরবানির জন্য পশুর বয়স কত হবে? প্রথম পশু গেছে উট, উটের জন্য 5 বছর। কয় বছর? 5 বছর অতিক্রম হইতে হবে, তারপরে কোরবানি হবে। গরু, মহিষ, এই 2টা পশুর জন্য 2 বছর অতিক্রান্ত হইতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টার জন্য 1 বছর অতিক্রম হইতে হবে। 1 বছর হইলে তাহলে আমরা কোরবানি দিতে পারবো। 14 নম্বর, এক শরীকে, এক পশুকে কত ভাগ শরীক হইতে পারবে? অর্থাৎ একটা পশুর ভিতরে কয়জন মিলে কোরবানি দিতে পারবে? এক্ষেত্রে উট, গরু, মহিষ, এই 3টা পশুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন দিতে পারবে। কয়জন? সর্বোচ্চ 7 জন। ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টার ক্ষেত্রে সর্বোচ্চ 1 জন, অর্থাৎ একাই দিতে পারবে, এখানে কোনো শরীক নিতে পারবে না। 15 নম্বর, শরীকে কম বেশি অথবা 7 জন, 5 জন এর কম বেশি হতে পারবে কিনা? আমাদের ভিতরে একটা ধারণা আছে যে বেজোর দিতে হয়, এটাও দরকার না, এটাও জরুরি না। আপনি 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত আপনি একই পশুর ভিতরে, অর্থাৎ গরু, মহিষ এবং উটের ভিতরে আপনি যে কোনো অংশ শরীক হইতে পারবেন। 16 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ, গোশত বন্টনের ক্ষেত্রে আমি কি অনুমান করে দিব নাকি মেপে দিব? জরুরি কোনটা? অবশ্যই 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 আপনাকে ওজন করে এবং মেপে দিতে হবে, কোনোভাবেই যেন কোনো অংশে কম না হয়, এটা আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে। আপনি মিটার দিয়ে দরকার হলে আপনি মেপে দিবেন, একদম পয়েন্ট পয়েন্ট দিবেন,
কোনোভাবেই অনুমান করে দেওয়া যাবে না এবং কম বেশি করা যাবে না। যদি কেউ বলে যে সমস্যা নাই আমরা কম বেশি করে নিই, কোরবানি কারোটাই হবে না। কম বেশি হলে কোরবানি কারোটাই হবে না। একজন কম বেশি করবেন, কারোটাই হবে না, এক সব শেষ। অতএব অবশ্যই গোশত বন্টন করার ক্ষেত্রে একদম সমান পরিমাণ নিতে হবে। 17 নাম্বার, শরীকে 7 জন থাকলে, শরীকে 7 জন থাকলে কারো একজনের নিয়ত যদি হয় আমি গোশত খাবো, 7 জন শরীকে আছে, কারো একজনের নিয়তে যদি কোনো সমস্যা থাকে তাহলে 7 জনের কোরবানি শেষ, 7 জনের কোরবানি শেষ। এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি বেছে নেবেন যে আপনার শরীক যাকে নিচ্ছেন তার নিয়ত কেমন, এবং সেই সাথে সাথে যে সে যে অংশটা দিচ্ছে, টাকা দিচ্ছে, তার টাকা হালাল কিনা। যদি হারাম টাকা হয় 7 জনের কোরবানি বরবাদ, শেষ। এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। 18 নাম্বার, কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কিনা? অবশ্যই কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, নিয়ত করতে হবে। এবং কোরবানি এবং আকিকা কিন্তু এক ভাগে হবে না, কোরবানির আলাদা ভাগ, আকিকার আলাদা ভাগ। ছেলেদের জন্য কোরবানির আকিকার ক্ষেত্রে 2 ভাগ, যদি ছাগল দিয়ে দেন 2টা, গরুতে দিয়ে দিলে 2 ভাগ। মেয়েদের জন্য আকিকার জন্য 1 ভাগ, ছাগল দিয়ে দিলে 1টা, গরুতে দিলে 1 ভাগ দেওয়া যাবে। 19 নাম্বার, শরীকদের ভিতরে কারো পুরা অথবা অধিকাংশ টাকা যদি হারাম হয় তাহলে কি হবে? যেটা আগে বললাম, কারো যদি টাকাও যদি হারাম থাকে ওই অংশের ভিতরে তাহলে সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য সতর্কতার সাথে আমরা শরীক নিব। 20 নাম্বার, গরু মহিষ উট একা কোরবানি দেওয়ার নিয়তে ক্রয় করেছেন, কিন্তু কেনার পর অন্য কাউকে শরীক করতে পারবেন কিনা। অনেক সময় হয় না যে আমি একা গরুটা কিনলাম, কিন্তু এখন অন্য একজন আমার সাথে শরীক হতে চাচ্ছে, অথবা আমি একজনকে নিতে চাচ্ছি, পারবো কিনা? আপনি নিতে পারবেন। এক্ষেত্রে অপশন আছে, 2টা অপশন। যদি ব্যক্তি ধনী হয়, যদি ব্যক্তি ধনী হয় তাহলে চাইলে শরীক নিতে পারবে। তবে তার জন্য উত্তম হইল শরীক নেওয়ার পর শরীককে ওই অংশ গোশত বুঝাইয়ে দিবে এবং তার কাছ থেকে যেই টাকাটা গ্রহণ করছে 1 ভাগের, ওই টাকাটা সে সদকা করে দিবে, এটা উত্তম। তবে সে বক্ষণ করতে পারবে, এটা জায়েজ আছে। আর যদি অপশন 2, যদি ব্যক্তি গরিব হয়, ব্যক্তি গরিব হয় কিন্তু সে একটা গরু দিয়ে কোরবানি দেওয়ার ইচ্ছা করেছে, যেভাবেই হোক সে ইচ্ছা করেছে, একটা গরু কিনেছে, এখন ওই অংশের ভিতরে যদি কাউকে শরীক নেয় এটা জায়েজ নাই, সে নিতে পারবে না, কারণ তার উপর ওয়াজিব ছিল না, সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, এখন তার উপরে পুরোটাই দিতে হবে। 21 নাম্বার, যে পশু 3 পায়ে চলে এমন পশুর যদি কোনো এক পা না থাকে, এখন কিছু মাসালা আসতেছে কোন পশু তারা দেওয়া যাবে না। যে 4 পায়ের পশু কিন্তু 1 পায়ে সমস্যা, 1 পা দিয়ে হাঁটতে পারে না, 3 পা দিয়ে হাঁটে, তাহলে ওই পশু দিয়েও কোরবানি হবে না। 22 নাম্বার, যে পশু রুগ্ন, এমন রোগ যে আপনার এখানে আপনি রেখেছেন, এখান থেকে জবাইয়ের স্থান পর্যন্ত সে হেঁটে যেতে পারে না, এই পশু দ্বারাও কোরবানি হবে না। 23 নাম্বার, পশুর দাঁত নাই, দাঁত নাই, এই পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? উত্তর, যদি দাঁত একটাও না থাকে অথবা অধিকাংশ না থাকে তাহলে এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল যদি অল্প 2-1টা না থাকে তাহলে ওটা দিয়ে দেওয়া যাবে। পশুর শিং যদি ভাঙা থাকে, পশুর শিং যদি ভাঙা থাকে তাহলে দেওয়া যাবে কিনা? মাসআলা হলো, যদি শিং ভাঙার কারণে মস্তিষ্কে কোনো ক্ষতি হয়, শিং ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্কে কোনো ক্ষতি হয় তাহলে এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। 25 নাম্বার, জন্মগত ভাবে যদি শিং না থাকে, এমন পশু যারা শিং উঠেই নেয় কিন্তু বয়স হয়েছে, তাহলে ওটা দ্বারা দেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। 26 নাম্বার, যে পশুর শিং অর্ধেকের বেশি ভেঙেছে এটা দ্বারাও কোরবানি দেওয়া যাবে না। যদি কম ভাঙে তাহলে দেওয়া যাবে। কান অথবা লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে কোরবানি দেওয়া যাবে না, কম কাটা থাকলে দেওয়া যাবে। 28 নাম্বার, অন্ধ পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? এক্ষেত্রে দেখতে হবে যে তার যে 2টা চোখ, যদি 2টা চোখের একটা চোখ পুরাই অন্ধ আর একটা চোখ বেশি অংশ অন্ধ তাহলে এটা দ্বারা দেওয়া যাবে না। অথবা যদি কম অংশ অন্ধ থাকে তাহলে দেওয়া যাবে না, কিন্তু একটা চোখ পুরা ভালো আর একটা চোখে অল্প সমস্যা, এটা দ্বারা দেওয়া যাবে।
অর্থাৎ সমান সমানের বেশি যদি হয় তাহলে দেওয়া যাবে না। এরপরে মাসালা, কুরবানির জন্য পশু ক্রয় করেছে, এরপর যদি ওই পশু হারিয়ে যায় তাহলে কি করণীয়? আপনি পশু কিনেছেন কিন্তু কোনো ক্রমে হারিয়ে গেছে, এটা কিন্তু চুরিও হয় নাই এবং মারাও যায় না, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া মানে ছুটে গেছে, একা একা কোথায় চলে গেছে আপনার পাইতেছেন না। এই ক্ষেত্রে অপশন হইল দুইটা অপশন, গরিব এবং ধনী। যদি ধনী ব্যক্তি হয় তাহলে সে আরেকটি পশু কিনবে। আরেকটি পশু কেনার পরে যদি এমন হয় যে ওই পশুটা আবার সে চলে আসছে বা ফিরে পেয়েছেন, তাহলে আপনার জন্য হুকুম হলো যে কোনো একটা আপনি কোরবানি করতে পারবেন, আর একটা আপনি যা ইচ্ছে তাই করবেন। যদি মন চায় আপনি দুইটাই দিয়ে দেবেন, অথবা আপনি একটা নিজের জন্য রেখে দেবেন, একটা দিবেন, জায়েজ আছে। কিন্তু যদি ব্যক্তি গরিব হয়, পশু কেনার পরে পশু হারায় গেছে, এরপর ওই ব্যক্তি আরেকটা পশু কিনেছে, কিন্তু ব্যক্তি কিন্তু গরিব, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব না। এরপর যদি ওই পশু আবার ফিরে আসে তাহলে আপনার দুটোই কোরবানি করতে হবে। বিষয়টা হলো আপনি নিজের উপরে আপনি ওয়াজিব করে নিয়েছেন এবং পণ্ডিতি করেছেন। যদি এমন হতো যে আপনার একটা হারিয়ে গেছে, আপনি আর কিনেন নাই, তাহলে আপনার উপরে স্থগিত থাকতো, যখন ওই পশু ফিরে আসছে তখন ওইটা দিলেই হয়ে যেত। কিন্তু আপনি যখন দ্বিতীয় আরেকটা কিনেছেন তখন আপনার উপরে দুইটা দিতে হবে। আর ধনী ব্যক্তির জন্য দুইটা দেওয়া জরুরি না, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। 30 নাম্বার, গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা? কোরবানি করা জায়েজ আছে, তবে এক্ষেত্রে লক্ষণীয় হলো আপনি দেখবেন কোরবানির পশু কিনেছেন কিন্তু গর্ভবতী আপনি জানেন না, জবাই দেওয়ার পরে দেখতেছেন যে বাচ্চা হয়েছে। যদি ওই বাচ্চাকে জীবিত পান তাহলে আপনাকে ওই বাচ্চাও কোরবানি দিতে হবে। আর যদি ওই বাচ্চা জীবিত না থাকে তাহলে তো ওটা মরা, ওটা তো ময়লা। এরপর যদি আপনি কোরবানির জন্য পশু কিনেছেন কিন্তু আপনি জানেন না যে গর্ভবতী, জবেহের পূর্বেই আপনি জেনে গেছেন যে এটা গর্ভবতী, তাহলে ওই অবস্থায় আপনার কোরবানি দেওয়া হলো মাকরু, না দেওয়া উত্তম। 32 নাম্বার, পশু কোরবানির নিয়তে ক্রয় করার পর যদি দেখা যায় ওই পশু গর্ভবতী এবং প্রসবের সময় নিকটবর্তী, আগেরটা গেছে আপনি জবাই করেছেন এবং জবাই করার পরে বাচ্চা হয়েছে। এক নাম্বারটা হলো যে আপনি আগেই দেখেছেন, অর্থাৎ জবাই করার আগেই সে বাচ্চা ভূমিষ্ঠ করে ফেলছে, বাচ্চা হয়ে গেছে। তাহলে মাসআলা হলো আপনার ওই বাচ্চাটিকে আপনি কোরবানি চাইলে করতে পারেন, আর যদি না করেন তাহলে আপনাকে সদকা করে দিতে হবে। যদি কোরবানি করেনও তাহলে ওই বাচ্চার গোশত আপনি খাইতে পারবেন না, সদকা করে দিতে হবে। আর যদি কোরবানি না করেন তাহলে ওই বাচ্চাকে পুরো সদকা করে দিতে হবে, কিন্তু নিজের কাছে রাখার কোনো সিস্টেম নাই, নিজে রাখতে পারবেন না। কোরবানির নিয়তে ভালো পশু ক্রয় করেছেন, আপনি ভালো দেখে পশু ক্রয় করেছেন, কিন্তু কেনার পরে আপনার কোনো সমস্যা হয়ে গেছে, যেই সমস্যার কারণে আমরা উপরে যে কারণগুলো বর্ণনা করলাম যাতে কোরবানি হয় না, হয়তো সে অন্ধ হয়ে গেছে, অথবা পা ভেঙে গেছে, অথবা লেজ কেটে গেছে, কোনো একটা যদি সমস্যা হয়ে যায় ওই মুহূর্তে, এক্ষেত্রে ধনী ব্যক্তির জন্য কোরবানি দেওয়া যাবে না। অর্থাৎ আপনি ভালো পশু কিনেছেন কিন্তু কোনো সমস্যা হয়ে গেছে, এক্ষেত্রে দুইটা অপশন, যদি ধনী ব্যক্তি হয় তার জন্য ওই পশু দ্বারা কোরবানি হবে না, আবার নতুন করে পশু কিনতে হবে। আর যদি সে গরিব হয় তাহলে তার জন্য কোরবানি হয়ে যাবে, তার জন্য দ্বিতীয় আর পশু কিনতে হবে না, এক্ষেত্রে সহজ হয়েছে। এরপরে আপনি বয়স জানেন নাই, যার কাছ থেকে কিনেছেন সে বলছে এই গরুর বয়স 2 বছর হয়েছে, এই ছাগলের বয়স 1 বছর হয়েছে, কিন্তু দেখেও মনে হয় 1 বছর হয়েছে, কিন্তু কুরবানির আগেই আপনি জানতে পারলেন যে আসলে এই গরুর বয়স 2 বছর হয় নাই, এই ছাগলের বয়স 1 বছর পরিপূর্ণ হয় নাই, তাহলে আপনার এটা দ্বারা কুরবানি হবে, গুনাহগার হবে যিনি বিক্রয় করেছেন তিনি। এই ক্ষেত্রে আরেকটি মাসআলা, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ভিতর থেকে ছাগল ব্যতীত ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি দেখে এমন মনে হয় যে 1 বছরের মতো তার বয়স হয়েছে, অর্থাৎ 1 বছরের ছাগলের, ভেড়া, দুম্বার পালের ভিতরে ছেড়ে দিলে মনে হয় না যে এই ভেড়া এবং দুম্বার বয়স 8 মাস কিংবা 9 মাস, মনে হয় এটাও 1 বছর, সেক্ষেত্রে ওই ভেড়া এবং দুম্বা দ্বারা কোরবানি হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে এইটা প্রযোজ্য নয়, ছাগলের পরিপূর্ণই 1 বছর হতে হবে, অন্যথায় কোরবানি হবে না। পশু কোন জায়গায় আমরা কোরবানি করব? এরা যদি সরকার থেকে নির্ধারিত কোনো স্থান থাকে, যেমন করোনার ভিতরে স্থান ছিল যে অমুক জায়গায় গিয়ে কোরবানি করতে হবে, ওই জায়গায় গিয়ে কোরবানি করা উত্তম। আর যদি কোনো বিধিনিষেধ না থাকে তাহলে নিজের বাড়ির আঙিনায় করাটাই উত্তম। পশু কে জবেহ করবে, জবেহ করা কার জন্য উত্তম?
এক্ষেত্রে যিনি কুরবানি দাতা অর্থাৎ যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হইতেছে, যদি ওই ব্যক্তি কুরবানির জবাই সম্পর্কে অবগত থাকেন তাহলে তার জন্য দেওয়া উত্তম। অন্যথায় যদি সে অবগত না থাকেন অর্থাৎ সে জানে না কিন্তু শুনছেন দেওয়া উত্তম এই জন্য সে দেওয়া শুরু করছে, তখন তার জন্য উত্তম না। তাহলে অবশ্যই ওই কুরবানি মসজিদ মাদ্রাসার আলেম ইমাম সাহেব অথবা অভিজ্ঞ কোনো একজন ভালো ব্যক্তির মাধ্যমে কুরবানি দেওয়াটাই হলো উত্তম। 38 নাম্বার, যিনি জবাই করতেছেন প্রথমে যিনি জবাই শুরু করেছেন ইনি সম্পূর্ণ জবাই করে নাই, দ্বিতীয় আরেকজন শুরু করছে। যেমন উদাহরণস্বরূপ যদি মালিক বলে আমি একটু শুরু করে দেই, সে শুরু করেছে, এরপর কসাই এসে পুরোটা করছে, অবশ্যই উভয় জনকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার জবে শুরুতে বলতে হবে। যদি কোনো একজন না বলে তাহলে কুরবানি সহিহ হবে না, কুরবানি হবে না যদি কোনো একজন না বলে। অর্থাৎ যদি তিনজনও শুরু করে তিনজনকেই বলতে হবে, গলার ভিতরে যে কয়জনে ছুরি লাগাইবে প্রত্যেককেই বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করতে হবে, এটা জরুরি। এই জন্য অনেক সময় আমরা কিন্তু নিজেরা দেওয়া শুরু করি, একটু দেয়া তারপরে কসাইকে দিতে বলি, অথবা হুজুর দেওয়া শুরু করে তারপর মালিকই দেয়। যে কয়জনে দিবে প্রত্যেককেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কুরবানির পশু ক্রয় করা অথবা নির্দিষ্ট করা, ক্রয় করা বলতে বাজার থেকে আপনি কিনে আনছেন, কোন বাড়ি থেকে আপনি কিনে আনছেন। নির্দিষ্ট করা বলতে অমুক খামারে গিয়ে আপনি বলছেন যে এই গরুটা আমি কুরবানির জন্য তোমার কাছ থেকে এত টাকা আমি কিনলাম কিন্তু আমি এখন নিতেছি না, এটা নির্দিষ্ট করা। ক্রয় করা অথবা নির্দিষ্ট করা, ওই পশু দ্বারা কোন রকম ফায়দা উপার্জন কোন রকম উপকার গ্রহণ করা যাবে না। যারা চাষি তারা যদি ওই গরু দিয়ে হাল চাষ করা শুরু করে, যে আমার একটা গরু আছে আর একটা দিয়ে সাথে দিয়ে জয় দিয়ে আমি হাল চাষ করলাম, এটা গুনাহগার হবে। যদি করেই ফেলে তাহলে তার জন্য অবশ্যই গরু ভাড়া আইনে করলে যেই পরিমাণ টাকা খরচ হইতো ওই পরিমাণ টাকা তাকে সদকা করে দিতে হবে। অনেক সময় আমরা গাই গরু কিনি, গরুর ওলানে দুধ থাকে, ওই দুধও গ্রহণ করা জায়েজ নাই। যদি আমি করেই ফেলি, যদি এমন হয় যে পশুর দুধ দহন না করলে পশু কষ্ট পাবে তাহলে আপনি দহন করবেন, দহন করার পরে ওটা আপনি সদকা করে দিবেন। কিন্তু যদি আপনি নিজে খেয়ে ফেলেন তাহলে ওই পরিমাণ মূল্য আপনাকে সদকা করে দিতে হবে। এরপরে শরীক মিলে পশু ক্রয় পর যদি কোনো একজন শরীক মৃত্যুবরণ করে, আপনারা 7 জনে মিলে পশু কিনেছেন কিন্তু একজন আল্লাহ না করুক মৃত্যুবরণ করে ফেলেছে, তখন এখানে করণীয় হলো যদি ওই শরীকের সন্তানরা থাকে তারা যদি আপনাকে অনুমতি দেয় অর্থাৎ যে হ্যাঁ আমরা আসি আপনি কোরবানি করেন, তাহলে কোরবানি করা যাবে। আর যদি সে অনুমতি না দেয় তাহলে তাকে ওই 6 ভাগ বা 7 ভাগের এক অংশ তাকে টাকা ফেরত দিতে হবে। পরবর্তীতে আপনারা চাইলে অন্য একজন শরীক নিতেও পারেন, না নিয়ে যে কয়েকজন আছে তারা মিলেও আপনারা কোরবানি করে দিতে পারবেন, সহিহ আছে। এরপরে মাসালা, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। যেমন অনেক সময় কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের পক্ষ থেকে কোরবানি করা, এটা কোরবানি করা জায়েজ আছে, কোরবানি করা যাবে। তবে যদি কেউ ওসিয়ত করে যায় যে তার ছেলেকে বলে গেল যে আমি মারা যাওয়ার পরে আমার জন্য 2 বছর 1 বছর বা কয়েক বছর আমার জন্য কোরবানি দিবা আমার পক্ষ থেকে, যদি ওসিয়ত করে যায় তাহলে কোরবানি দিতে হবে এবং ওই কোরবানির গোশত যারা সন্তানরা দিবে তারা ভক্ষণ করতে পারবে না, ওই কোরবানির গোশত পরিপূর্ণ সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে, যেটা স্বাভাবিকভাবে আমাদের সমাজে হয়, কেউ ওসিয়ত করে না কিন্তু আমরা তারপরেও বাবা মায়ের নামে রাসূলের নামে কোরবানি দেই, সেক্ষেত্রে এটা জায়েজ আছে, আমি এটা ভক্ষণ করতে পারবো। কিন্তু শর্ত হলো যদি ওসিয়ত করে যায় তাহলে ওই গোশত ভক্ষণ করা যাবে না, পুরোটাই সদকা করে দিতে হবে। কোরবানির গোশত 3 দিন 7 দিন 5 দিন 1 বছর রাখা যাবে কিনা? হ্যাঁ, অনেকে রাখে, অনেকে বলে রাখা যাবে না, তবে এটা রাখা যাবে, এটা নাজায়েজ কিছু না। আপনি যতদিন মন চায় আপনি ততদিন রেখে খেতে পারবেন। এরপরে কোরবানির গোশতকে 3 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ নিজের জন্য রাখা। কিন্তু যদি এটা কেউ না করে তাহলে তার জন্য কি করণীয়? সে যদি আত্মীয় স্বজন কেউ দেয় নাই, গরিব মিসকিন কেউ দেয় নাই, সবই নিজে খাইলো, জায়েজ আছে, কিন্তু এটা কৃপণতার পরিচয়। আপনি কৃপণতার পরিচয় দিলেন। মুস্তাহাব হইল যে 1 ভাগ 3টা ভাগ করে 1 ভাগ আপনার আত্মীয় স্বজনকে দেওয়া। আপনি আত্মীয় স্বজনকে দিয়ে না আসতে পারলেও অন্তত তাদেরকে দাওয়াত করে খাওয়ানো। আর 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া, গরিব মিসকিনকে আপনি দিতে পারবেন। এই ক্ষেত্রে অনেক সময় যদি আমাদের সমাজে এরকম হয় যে আমি গরিব মিসকিনের সাথে যার উপরে কোরবানি ওয়াজিব ছিল তাকেও আমি দিয়েছি,
এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে যদি ওসিয়তকৃত কোরবানি হয় তাহলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে অবশ্যই গরিব মিসকিনকে দিতে হবে। কুরবানির গোশত, চর্বি, চামড়া এগুলো কসাইকে অথবা যিনি জবাই দিবেন তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? না, অবশ্যই দেওয়া যাবে না। যিনি কসাই থাকবেন তাকেও কোনো পারিশ্রমিক হিসাবে কোরবানির চর্বি, গোশত, মাংস, পেটা কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এবং যিনি জবাই করবেন তাকেও দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে। পারিশ্রমিক হিসাবে আপনার পক্ষ থেকে আপনি তাকে টাকা দিবেন বা যা আপনার সাথে চুক্তি হয়েছে আপনি সেটা দিবেন। মনে করেন আপনি একজন কসাই নিয়েছেন, সে কসাই আপনার গরু মাংস বানাই দেবে, আপনার সাথে তার সাথে চুক্তি হয়েছে 5,000 টাকা, মোটামুটি একটা চুক্তি হয়েছে, কিন্তু আপনি তাকে এই 5,000 টাকার বিনিময়ে গোশত দিতে পারবেন না, তাকে হাদিয়া দিতে পারবেন। হ্যাঁ, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে পলিসি হলো আগে পারিশ্রমিক দেওয়ার পরে আপনি তাকে হাদিয়া দিবেন। কেননা আপনি যদি আগে তাকে কোনো হাদিয়া দেন, 5 কেজি মাংস তাকে হাদিয়া দিলেন, আপনার সাথে চুক্তি ছিল 5,000 টাকা, এখন আপনি যদি তাকে 200 টাকা কমও দেন, সে মানবতার খাতিরে আপনার দিকে আর তাকাবে না, কারণ সে ভাববে আমাকে তো 5 কেজি হাদিয়া দিছে। আপনারও মনে মনে এটা আসবে যে আমি তো ওকে 5 কেজি গোশত দিয়েই দিলাম, এরপর 200 টাকা কম দিলে কোনো সমস্যা হবে না, তাহলে হারাম হয়ে যাবে, হারাম। এই জন্য অবশ্যই আপনি যদি হাদিয়া দিতেই চান পারিশ্রমিকটা আগে দেওয়ার পরে তারপর হাদিয়া দিবেন, যেন আপনার ভিতরেও কোনো নিয়তের ভিতরে কোনো সমস্যা না হয় এবং ওই ব্যক্তির ভিতরেও যেন কোনো সমস্যা না হয়। এরপরে আপনি হুজুরদের যার মাধ্যমে কুরবানি দিলেন তাদেরকে আপনি কি দিবেন? সে যাই হোক, সে যদি একজন মাদ্রাসার তালিবুল ইলম হোক, মসজিদের একজন ইমাম সাহেব হোক, একজন খাদেম হোক, একজন মুয়াজ্জিন হোক, অথবা আপনার পরিচিত একজন ভালো মানুষ হোক, সে জবাই দিল, তাকে আপনি কিছু দিবেন কিনা, এটা জায়েজ আছে কিনা? মাসআলা হলো অবশ্যই তাকে দেওয়া উত্তম, কিছু দেওয়া উত্তম। কারণ আপনি 5 লক্ষ টাকায় গরু কিনছেন, 5 লক্ষ টাকায় গরু কেনার পরে যদি একজন জবাইদারিকে, একজন মাদ্রাসার ছাত্রকে, একজন মসজিদের খাদেম সাহেবকে জবাই করার কারণে যদি আপনি 500 টাকা তাদের না দিতে পারেন, তাহলে আপনার এই 5 লক্ষ টাকায় কোরবানি করার কি মানে হইল? তাহলে তো মানুষকে দেখানোর জন্য হয়ে গেল। কারণ মানুষ দেখবে যে অমুক সাহেব সে 5 লক্ষ টাকায় গরু কিনে কোরবানি করতেছে, কিন্তু একজন জবাইকারীকে তো 500 টাকা না দিলে সেটাকে জিজ্ঞাসা করবে না, কেউ দেখবেও না। তাহলে বোঝা গেল যেটা মানুষ দেখবে সেটা আপনি করতেছেন, যেটা মানুষ দেখবে না সেটা আপনি করতেছেন না। অবশ্যই এক্ষেত্রে হাদিয়া দেওয়া উত্তম।